রাত পোহালে দ্বিতীয় দফার শেষ দফার বিধানসভা নির্বাচন 7টি জেলায় মোট 142টি আসনে আগামীকাল হবে নির্বাচন। একদিকে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে, অন্যদিকে একেবারে শেষ মুহূর্তের চরম ব্যস্ততা। ডিসিআরসি গুলোতে ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীরামপুর থেকে অর্ণব মুখোপাধ্যায় এবং বালিগঞ্জ থেকে রয়েছেন হিন্দোল দে। আমি প্রথমেই হিন্দোলের কাছে চলে যাব। হিন্দোল, এবারে একেবারে নজিরবিহীন নিরাপত্তা রয়েছে, ভোট কর্মীরা প্রত্যেকেই সে কথা বলছেন। ইভিএম ছাড়া আর কি কি সামগ্রী থাকছে কিটে, কিভাবেই বা তারা সংগ্রহ করছেন ডিসিআরসি গুলো থেকে? দেখো, ডিসিআরসি গুলোতে কিন্তু এই বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে বুথগুলো রয়েছে সেসব বুথে যাওয়ার জন্য ভোটকর্মীরা একেবারে প্রস্তুত। আমরা রয়েছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে ডিসিআরসি রয়েছে, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে রীতিমতো প্রস্তুতি একেবারে তুঙ্গে। এবং এক্ষেত্রে যে কালি লাগানো হয়, যে কালি ভোটের আগে দেওয়া হয় হাতে, সেক্ষেত্রে সেগুলো যেমন প্রস্তুত করা হচ্ছে, তার পাশাপাশি তোমাকে দেখাবো ইতিমধ্যেই কিন্তু ভিভিপ্যাট এবং ইভিএম সেগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে মোট 29টা কাউন্টার তৈরি করা হয়েছে এবং সেই 29টা কাউন্টার থেকে কিন্তু 291টা যে বুথ রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেই সব বুথে কিন্তু এই ভিভিপ্যাট এবং যে ইভিএম মেশিন সেই সবগুলো কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ সেগুলোকে রীতিমতো নিয়ে আসা হয়েছে এবং স্ট্রং রুম থেকে বার করে নিয়ে এখানে রাখা হয়েছে। এবং এখান থেকেই কিন্তু বিভিন্ন ভোটকর্মীরা তারা কিন্তু সেগুলো সংগ্রহ করবেন এবং তারা তাদের নিজস্ব যে বুথ রয়েছে সেই বুথে তারা পৌঁছে যাবেন। এবং সেই প্রস্তুতি কিন্তু সবেমাত্র শুরু হয়েছে। একবার কথা বলবো, এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি শুরু? না, যারা এসেছেন ভোটকর্মী যারা এসেছেন এখান থেকে ডিস্ট্রিবিউট হবে, ওরা নিয়ে যাবে, ওনারা নিয়ে যাবে। তো কি ডিস্ট্রিবিউশন হচ্ছে? সব কিছু ইলেকশনের যা যাবতীয় ম্যাটেরিয়াল সব কিছু, কি আছে? যেমন এখানে টেন্ডার ব্যালট আছে, হ্যাঁ, তারপর মার্ক কপি আছে, দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে, তারপর এটা পাডরোল আছে, সব কিছু যা কিছু একটা ইলেকশন চালানোর জন্য যা যাবতীয় লাগবে সেটা এখানেই আছে। এখান থেকে ডিস্ট্রিবিউশন। ইভিএম এবং ভিভিপ্যাট ভিভিপ্যাট সেগুলো তো মেশিন তো আছেই, মেশিন না হলে ভোট হবে কীভাবে? এই যে নির্বাচন কমিশন যেভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে, আপনারা তো ভোটকর্মী, আপনারা এখানে রয়েছেন এবং অন্যান্য যে ভোটকর্মীরা, সেক্ষেত্রে কি আপনারা আশ্বস্ত হচ্ছেন এবারে কি ভয়ের বাতাবরণ কিছুটা কমেছে? অবশ্যই, মানে নিরাপত্তা তো খুবই ভালো আছে, আশা করছি সবই ঠিকঠাক হবে। কে না আতঙ্কটা কেটেছে? জানি না, এখন দেখা যাক, আশা করছি সব ভালোভাবে হবে। নিরাপত্তার যেভাবে ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা তো আগের থেকে আমার অনেক বেটার মনে হচ্ছে। ডিসিআরসি থেকে কি এখন শুরু হয়েছে কাজ? সবে শুরু হবে। বুঝতে পারছো যে এই যে কাউন্টারে যারা রয়েছেন তারাও যেটা বলছেন, দেখা যাক কি হয়। যেভাবে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই আশ্বস্ত হচ্ছেন। দেখাবো, শুভঙ্কর লাহকে বলবো একবার ছবিটা দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন কাউন্টারে এভাবেই কিন্তু প্রত্যেকেই প্রস্তুত। এক্ষেত্রে কিন্তু সমস্ত রকম যে ভোট পর্যালোচনা, ভোট চালানোর ক্ষেত্রে যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। ভোট কর্মীদের ভিড় বাড়ছে, বেলা গড়াচ্ছে। প্রথম দফার থেকেও শান্তিপূর্ণভাবে, প্রথম দফার থেকেও বেশি ভোট পড়বে, নির্ভয় ভোট দিতে পারবেন ভোটাররা, আশ্বস্ত করলেন গতকালই সিইও মনোজ কুমার আগরওয়াল। আমি আশা করি যেটা আছে, অল দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড ক্যান্ডিডেটস ওরা সব চায় কি আপনার ভোটার নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবে। দিস ইজ আ কনস্টিটিউশনাল রাইট, স্ট্যাচুটরি রাইট, অ্যান্ড দিস রাইট ক্যানট বি ডিপ্রাইভড অফ এনি এলিজিবল ভোটার। আমি গিয়েছি, যে আছে 4-5টা জেলা গিয়েছি, কিছু গ্রামও গিয়েছি, কিছু ভালনারেবল এরিয়া গিয়েছি যেটা ডিএম চিহ্নিত করেছিলেন। আমরা অনেক লোক সাথে কথা করলাম, প্রত্যেক মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্যে। অ্যান্ড এখন একটা মাপদণ্ড হয়ে গেছে 93% ইন দ্য ফেজ 1। তো মানুষ যে ফেজ 2তে যেখানে আমি গেলাম সব জায়গায় বললো কি ওখানে ফার্স্ট ফেজে 93 হতে পারে, আমরা এর থেকে বেশি করে চেষ্টা করব। প্রত্যেক মানুষই বললো কি আমরা বুঝে গেছি কি ভোট আমাদের রাইট আছে, আমরা গিয়ে ভোট দেব। তো আমি তো আশা করি কি ফার্স্ট ফেজে যেমন প্রিপারেশন ছিল ওর থেকে বেশি প্রিপারেশন সেকেন্ড ফেজে হবে, क्योंकि ফার্স্ট ফেজে এরিয়া অনেক বেশি ছিল। ফার্স্ট ফেজে আপনার ল্যান্ড এরিয়া অনেক বেশি ছিল। সেকেন্ড ফেজে আপনার যে আছে এরিয়া আপনার অনেক কম আছে। আপনার সিট যেটা আছে ফার্স্ট ফেজে 152 ছিল, এখন 142 আছে। তো আমাদের এরিয়া ডমিনেশন আর ভালো হবে সেকেন্ড ফেজে। অ্যান্ড সেকেন্ড ফেজে আমাদের প্রিপারেশন একদম আছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড মেশিনারি আছে, যে প্রোটোকল আমরা তৈরি করলাম
ওটা প্রায় টাইড অ্যান্ড টেস্টেড আছে, এক আধ দো জিনিস যেটা অ্যাড করতে হবে আমরা অ্যাড করব। আশা করব আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবো, যেমন ফার্স্ট ফেজে হয়েছিল ওই রকম সেকেন্ড ফেজে করা। আমি আশাবাদী আছে এরকম হবে। দ্বিতীয় দফার ভোটের আগে তালিকায় জুড়েছে আরও 1468 জনের নাম। ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়েছেন 1468 জন ভোটার, যারা আগামীকাল দ্বিতীয় দফার ভোটে ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়াদের তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। আদালতের নির্দেশ ছিল, আপনারা জানেন, প্রথম দফা ভোটের 48 ঘন্টা আগে এবং দ্বিতীয় দফা ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং যারা বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হচ্ছেন তারা ভোটে অংশ নিতে পারবেন। এবার সেই মতো আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দফা শেষ দফার ভোটের আগে নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করলো, যেখানে 1468 জন ভোটার তারা বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। আগামীকাল তারা ভোট দিতে পারবেন। তালিকায় তাদের নাম যোগ হচ্ছে, অন্যদিকে বাদ গিয়েছে 6 জনের নাম। সোনাপাপ্পু মামলায় ফের কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করলো ইডি। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কবে ডেকে পাঠানো হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে? দেখো, ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাসকে আজকেই তলব করা হয়েছে। গতকাল শান্তনু সিনহা বিশ্বাসকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে। সোনাপাপ্পুর মামলা, তোমার মনে থাকবে, সোনাপাপ্পু মামলায় জয় কামদারকে গ্রেফতার করা হয় এবং তার ডায়েরি থেকে, তার মোবাইল ফোন থেকে একাধিক হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি পাওয়া যায়। সেখান থেকেই কিন্তু সূত্র পাওয়া যায় এবং এর আগে দুবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস তাকে তলব করা হয়েছিল এবং দুবারই তিনি চিঠি দিয়ে ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে নির্বাচনের কাজের জন্য তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত রয়েছেন, তাকে সময় দেওয়া হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তি না মেনেই ইডির তরফে গতকালই তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং আজকে সকাল 11টার মধ্যে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য সামনে এসছে এবং সেই তথ্য সামনে রেখেই শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তাই জন্য তাকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে। তিনি যদি আসেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবার দেখার বিষয় হবে যে তৃতীয়বারের নোটিশের পর শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে আজকে হাজিরা দেন কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।